তুমি কাজ করবে, এটা তোমার মন স্থির করতে হবে। আরেকটা হলো তুমি যে কাজটা করবে সেই কাজটাকে ভালোবাসতে হবে। অনেকে দেখেছেন ডিপ্রেশন কাটানোর জন্য বিজনেস করছে বা কোনো উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে। তো একটা মেয়ে যখন একটা উদ্যোগ নিয়ে কাজ করে, আমি সাপোজ আপনার কথাই বলছি, আপনি একটা উদ্যোগ নিয়ে কাজ করছেন, তো ফ্যামিলিতে যেটা হয় না যে আপনি ফ্যামিলিকে কি মানে সাপোর্ট দিতে পারছেন, অর্থনৈতিক বিষয়ে কি সাপোর্ট দিতে পারছেন? আলহামদুলিল্লাহ আমি সাপোর্ট দিতে পাচ্ছি অনেক আগের থেকেই। যে আমার বাচ্চাদের কোনো কিছু পছন্দের জিনিস কিনে দিতে পারতেছি, আমার নিজের চাহিদা মেটাতে পারতেছি, এবং ফেয়ারে যাই যখন আমার হাজব্যান্ডের জন্য যেটা ভালো লাগে। আমি ছোট্ট মানে একটা কথা বলবো যে আমার ফেয়ারের যখন দেখি যে ফার্স্ট দিন হোক দ্বিতীয় দিন হোক আমার ফেয়ার খরচটা উঠে গেছে, তখন আমার হাজব্যান্ডকে একটা ফোন দিয়ে বলি আলহামদুলিল্লাহ বলো, সে আলহামদুলিল্লাহ বলে এবং ওই ফেয়ারটা ঘুরে আমার হাজব্যান্ডের জন্য জিনিস কিনি। বাহ, এটা তো খুবই চমৎকার একটা বিষয়। আমি যে মানে যতটুকু করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমার পরিবারের জন্য, এটা আমার খুব ভালো লাগে। এই যে কথাটা বললেন, এখানে কিন্তু নতুন যারা কাজ করতে চাচ্ছে অনেকেই বলে যে আপু আমরা উদ্যোক্তা হতে চাই বা কি করতে পারি, করণীয় কি? নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের মানে উদ্দেশ্য বলবেন যে তাদের করণীয় কি? তাদের করণীয় হলো সর্বপ্রথম তুমি কাজ করবে, এটা তোমার মন স্থির করতে হবে যে আমি কাজ করব। মনটাকে স্থির না করলে কিন্তু কাজে নামতে পারবে না। আরেকটা হলো তুমি যে কাজটা করবে সেই কাজটাকে ভালোবাসতে হবে। আমি কিন্তু আমার কাজটাকে আমার সন্তানের মতন ভালোবাসি। হ্যাঁ, যে আমার কাজে আমার কোনো প্রোডাক্টে যদি আঘাত লাগে না, আমার না খুব কষ্ট হয়, আমার মানে খুবই কষ্ট পাই আমি যে আমার এই প্রোডাক্টটা নষ্ট হয়ে গেল। তো নতুন উদ্যোক্তাকে বলবো তোমরা আমাদের এই প্ল্যাটফর্মে আসো এবং তোমরা বেছে নাও যে তোমরা কোনটা নিয়ে কাজ করবে। নিজেকে ভালোবাসো, তুমি যেটা নিয়ে কাজ করবে সেটাকে ভালোবাসো, আর মার্কেটিং করো। একটা দুইটা যাবে, তোমাকে শ্রম ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে আসলে কোনো কিছুই পাওয়া যাবে না। আজকে আমি জান্নাত ফ্যাশন গুলশানে ফেয়ার করি, ধানমন্ডিতে ফেয়ার করি, মিরপুরে ফেয়ার করি, বনানীতে ফেয়ার করি, এটা কিন্তু একদিনে আসে নাই। হ্যাঁ, এটার জন্য আমাকে প্রচুর শ্রম দিতে হয়েছে, ধৈর্য ধরে থাকতে হয়েছে, মানুষের কথাও শুনতে হয়েছে। তুমি যখন একজন উদ্যোক্তা হবে, আমি বাচ্চাদেরকে বলবো তোমার শরীরের চামড়াটাকেও বানাতে হবে গন্ডারের চামড়া। অনেকেই অনেক কথা বলবে, সে কথাটা তুমি গায়ে লাগাবে না। হজম শক্তি থাকতে হবে। হ্যাঁ, হজম শক্তি থাকতে হবে, যে তোমাকে ওই কথাটা ভেঙে পড়তে হবে না। নেগেটিভ কথা বলবে সেজন্য তুমি ভেঙে পড়বা না। হ্যাঁ, তোমাকে ওই কথাটাকে ওইটাতেই তুমি কাজে লাগাবা। নেগেটিভ কথা যত শুনবা তোমার উদ্যোগকে তুমি তত সময় দেবে, তোমার কাজের স্পিড বাড়বে। তুমি একবার নামো, নেমে দেখো নেগেটিভ কথা তোমাকে উঠে দাঁড়াতে কতটা সহযোগিতা করে। ওখানে তুমি চোখের পানি ফেলবা না, ওখানে তুমি মন খারাপ করবা না, ওখানে তুমি সোজা দাঁড়াবে, একদম সোজা দাঁড়িয়ে সামনে এগোবে।